পারলে ওর একটু খবর রাখবেন নিখিলদা, একটু দেখবেন ওকে। তুমি সুস্থ হয়ে ওঠো না, তারপরেই যা করার করব। উঠতে পারলে তো আমি নিজেই ওর সঙ্গে ঘুরতাম নিখিলদা। ঘুরতে মানে? মৃত্যুঞ্জয়ের সঙ্গে তুমিও? হ্যাঁ, মৃত্যুঞ্জয়ের সঙ্গে থেকে আমি অনেকটা ওর মতোই হয়ে গেছি। ও পাগল হয়ে যাচ্ছে আর আমার মনে হচ্ছে আমিও পাগল হয়ে যাব। কেবলই মনে পড়ে ফুটপাতের মানুষগুলোর কথা। ও 2-3 দিন আমায় সঙ্গে নিয়ে গিয়েছিল। ও ঠিকই বলে, ওরা চিনিয়ে খায় না কেন? আচ্ছা, কিছুই কি করা যায় না? এটা ভেবেই ওর মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। আধার আলোর ভিড়ে অপরাধী মন নিয়ে বয়েছি অস্তিত্বকে, কাঞ্জোড়া চিৎকার, দেহ জুড়ে হাহাকার, ব্যর্থতার রাজপ্রাসাদে। কি হয়েছে তোর? মরে গেল, জাস্ট না খেতে পেয়ে মরে গেল। কত কষ্ট হয় না খেয়ে মরতে? কিরকম কষ্ট? ক্ষুধার যাতনা বেশি নাকি মৃত্যু যন্ত্রণা বেশি ভয়ঙ্কর? কটা করে লোক তো দেশে রোজই মরছে, হিসেব কে রাখে তার? ভাবছি আমি বেঁচে থাকতে যে মানুষটা না খেতে পেয়ে মারা গেল, সে অপরাধের প্রায়শ্চিত্ত কি? জেনে শুনেও এতকাল 4 বেলা খেয়েছি পেট ভরে। জীবন, তুই এতক্ষণ কোথায় ছিলি?
এখানে তুই নাটকের মঞ্চটা ছেড়ে দিলি কেন? কি হয়েছে তোর? কি হবে জেনে? বাস্তব নিয়মকে উল্টে মধুর করে দেওয়ার কি কোনো মানে হয়? হ্যাঁ, কিন্তু সেটাই তো হয়ে আসছে, সেটাই তো সিস্টেম। ভিক্ষা দেওয়ার মতো অস্বাভাবিক পাপ যে আগুনে পুড়ে পূর্ণ হয়ে থাকে, সেটাই তোদের সিস্টেম। কিন্তু মনে রাখিস, চিতার আগুনে যত কোটি মরাই এ পর্যন্ত পোড়ানো হয়ে যাক, পৃথিবীর সমস্ত জ্যান্ত মানুষগুলোকে চিতায় তুলে দিলে আগুন তাদেরও পুড়িয়ে ছাই করে দেবে নিখিল। আমি কি করব? কত বলেছি, কত বুঝিয়েছি, কথা শুনবে না। আমি না খেলে তিনিও খাবেন না। আচ্ছা আচ্ছা, এটা অন্যায় নয়, অত্যাচার নয় বলো? মরে তো মরবে না খেয়ে। এভাবে দেশের লোককে বাঁচানো যায় না মৃত্যুঞ্জয়। যে রিলিফ চলছে তা কেবল একজনের বদলে আরেকজনকে খাওয়ান। তুই নন্দিনীর কথাটা একবার ভাব, ও তোর জন্যে মৃত্যুঞ্জয়, ভুরি ভোজনটা অন্যায়, কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই। 10 জনকে খুন করাচ্ছে, নিজেকে না খাইয়ে মারা বড় পাপ। যাবে? কোথায় যাবি? কোথায় যাবি? চল না ওই দিকটা। হ্যালো, আমি বলছি নন্দিনী। দেখিস পুরোটা নেভাস না, আর একটা ধরানো যাবে। জীবন, কোথায় তুই জীবন? জীবন, কোথায় তুই জীবন? কোথায় তুই জীবন? এদিকে আয় মৃত্যুঞ্জয়, দেখবি আয়, এদিকে আয়। হ্যাঁ রে মৃত্যুঞ্জয়, আমাদের ভবিষ্যৎ আমরাই হব। বাবা আজকে রুটি আনবে বলেছে রে। আমি মরবো না, আমি কোথাও যাব না। স্যার, স্যার, বাড়ি যাবেন না?
এই তো আমি কোথাও যাব না। নিখিলদা, একটা কাজ করে দিতে হবে। সমস্ত মাইনেটা? হ্যাঁ, শালা, প্রতি মাসে ধার করছিস। তা হোক, আমায় আমায় কিছু একটা করতেই হবে নিখিলদা। কিন্তু নন্দিনী, তোর ফ্যামিলি, রেসপন্সিবিলিটি। রেসপন্সিবিলিটি কি জানিস? বল। সেদিন বাবা রুটি আনতে পারেনি, কিন্তু ওই যে রেসপন্সিবিলিটি, বাবা বিষ এনেছিল। সমাজের বিচার, অত্যাচার, অনাচার, সন্দেহ সীমাহীন। নতুন আলোর ভোরে উত্তর খুঁজে পেতে হতে চাই প্রশ্নহীন। ও ঠিকই বলে, ওরা ছিনিয়ে খায় না কেন? আচ্ছা, কিছুই কি করা যায় না? এটা ভেবেই ওর মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। এই তো আমি বেঁচে আছি, মৃত্যু আমাকে মারতে পারবে না। আমি জানতাম